হ্যালো বন্ধুরা, পামেলা সেসেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, পাট শাকের ঝোল, যা এই গরমে শরীরের পক্ষে খুবই উপকারী এবং খুবই সুস্বাদু। অনেকেই আছেন যারা পাট শাক খান না, কারণ ওটা একটু আঠা আঠা ভাব থাকে আর ওটায় সেরকম কোনো টেস্ট থাকে না, যেটা আমি পার্সোনালি ফিল করেছি। ইনফ্যাক্ট আমার বাড়িতেও এই কারণে পাট শাক খুব একটা হয় না। আমি যদি জোর করে নিয়ে আসি, রান্না করি, তাহলেই সবাই খায়, আদারওয়াইজ কেউ আলাদাভাবে নিয়ে এসে কখনো খায় না। কিন্তু অনেকেই জানেন না যে পাট শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। এর মধ্যে আয়রন, ফাইবার, ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে। তো কি কি পুষ্টিগুণ থাকে আর শরীরের পক্ষে কতটা উপকারী, সেটা আমি তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব। তো চলো তাহলে কথা না বাড়িয়ে তোমরা দেখে নাও পাট শাকের ঝোল আমি কিভাবে বানাই। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও। আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর তোমাদের যদি আমাকে বা আমার রান্না, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থেকো। তো আর কি বলবো, চলো তাহলে শুরু করা যাক আজকের রান্না, পাট শাকের ঝোল। যে কোনো টাটকা শাকসবজি যত সিম্পলভাবে, যত কম মশলা দিয়ে রান্না করা যায়, ওর পুষ্টিগুণ কিন্তু ততটাই বজায় থাকে। পুষ্টিগুণের কথা যখন বললাম, তখন তোমাদেরকে জানিয়ে রাখি, পাট শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে। আর ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এই পাট শাকে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং ভিটামিন এ থাকে, যা ত্বককে সুস্থ ও উজ্জ্বল করতে সাহায্য করে এবং দৃষ্টিশক্তিকে কিন্তু উন্নত করে। দেখো বন্ধুরা, আমি এখানে একদম টাটকা টাটকা পাট শাক নিয়ে নিয়েছি। এটা প্রথমেই আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো, পাট শাকটা আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। প্রথমেই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে একটু পরিমাণ মতন জল দিয়ে দেব। তো শাকটা এর মধ্যে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে যতটা জল লাগবে আমি ততটাই জল দিয়েছি। এখন আমি এই জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি। পাট শাকে কিছু উপাদান আছে যা আমাদের ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয়। দেখো, জলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি। এই পাট শাক অনেক কম ক্যালোরিযুক্ত, যা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এখন 1 মিনিট মতন আমি এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। অন্যদিকে দেখো, শাকটা আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি এই শাকটা, দেখো জলটা ফুটে গেছে, এর মধ্যে শাকটা আমি জল ঝরিয়ে দিয়ে দেব। আমি এখন এই শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যেইটুকুনি আমি জল দিয়েছি এর মধ্যেই শাকটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এবং জলটা অনেকটাই কমে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। এবং এই শাকটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। দেখো, 10 মিনিট পর তোমাদেরকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। শাকটা ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই মুহূর্তে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারো। আমি কাঁচা লঙ্কাটা দিইনি, কারণ সবুজে সবুজ মিশে গেলে আমার বাড়িতে আবার 2টো বাচ্চা আছে, তো তাদের খেতে অসুবিধা হয়ে যায়।
দুটো বাচ্চা বলতে এখানে আমার দিদি আর আমার ভাইয়ের কথা আমি বলছি। ওরা আবার ঝালটা খুব একটা খেতে পারে না, তো আমাকে সেই কথাটা মাথায় রেখেই রান্নাবান্না করতে হয়। তো আমি দেখো 1 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পাট শাক সেদ্ধ আমার একদম হয়ে গেছে। আমি এটা একটু খুন্তির সাহায্যে ভালো করে একটু ঘেঁটে দেব। দেখতেই পাচ্ছ তোমরা আমি কতটা জল দিয়েছিলাম, আর জল একদম শুকিয়ে গেছে এবং শাকও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে অন্যদিকে আমি এটা একটু ফোড়ন দেব। তার জন্য দেখো আমি একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি একটু সামান্য তেল দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই পাট শাকের নিয়মিত ব্যবহার কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাই দেরি না করে পাট শাক খাওয়া চালু করুন এবং শরীরকে হেলদি রাখুন। এখন আমি এর মধ্যে সামান্য একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3-4টে রসুনকে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি এবং রসুনটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। রসুনটা ভালো করে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা পাট শাকটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। এখন 2-3 মিনিট আমি এটা ভালো করে একটু ফুটিয়ে নেব। তোমরা চাইলে পাট শাকের ঝোল না বানিয়ে পাট শাক ভাজাও খেতে পারো। সেই ক্ষেত্রে তোমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে তেলে ভালো করে ভাজা করবে, আর পাট শাকটা কুচি কুচি করে কেটে ধুয়ে তার মধ্যে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা করে নিলেই পাট শাক ভাজা তৈরি হয়ে যাবে। তবে আমি ওটাও বানিয়ে দেখেছি, আর কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে এই রেসিপিটা, পাট শাকের ঝোল। কি সুন্দর লাগছে দেখো, পুরো একদম গ্রিন গ্রিন কালার। গরমের জন্য এটা একদম খুব উপকারী আর সুস্বাদু একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো এবং আমাকে জানিও কেমন লাগলো। পাট শাকের ঝোল আমার রেডি হয়ে গেছে। তো তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে লাইক কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার পরে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।